ডেঙ্গি আক্রান্তের পরিবারকে পাড়ার স্ট্যান্ড পোস্টের কল থেকে জল নিতে বাধা বাসিন্দাদের। ডেঙ্গি ছোঁয়াচে রোগ নয়, সচেতনতার বার্তা দিয়ে বাসিন্দাদের বুঝিয়ে পরিবারের পাশে দাঁড়ালো একাংশ বাসিন্দা। খোদ পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডের ঘটনা। সচেতনতার অভাব রয়েছে বলে স্বীকার করে নিলেন ভাইস চেয়ারম্যান। ধূপগুড়ি পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে 6 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছিল। এর মধ্যে 5 জন সুস্থ হয়ে উঠেছে, একজন মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি পুরো এলাকার 14 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়াতে একটি বাড়িতে ভাড়া থাকেন। জানা যায়, ওই বাসিন্দা বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। জ্বর থাকায় রক্ত পরীক্ষা করলে 16 জুলাই বুধবার ডেঙ্গি ধরা পড়ে। এরপর থেকে ওই ব্যক্তি মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। পরিবারের সদস্যরা বাড়িতেই রয়েছে। পুরো বিভাগের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গিয়ে এলাকায় সচেতনতার প্রচার করেছে। এমনকি আশেপাশে এলাকায় মশা মারার ওষুধ স্প্রে করা হয়। তবে এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত পরিবারের সদস্যদের পাড়ার স্ট্যান্ড পোস্টের কল থেকে জল নিতে বারণ করেন। তাদের ধারণা ডেঙ্গি ছোঁয়াচে রোগ। বিষয়টি পাড়ার অন্যান্যরা জানতেই সকলকে সচেতন করেন। ডেঙ্গি কোনো ছোঁয়াচে রোগ নয়। পাশাপাশি পরিবারের পাশে দাঁড়িয়ে পাড়ার স্ট্যান্ড পোস্টের কল থেকে জল নিতে বলেন। এখনও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, তা এই ঘটনা থেকেই প্রকাশ পায়। ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, টোটাল ডেঙ্গু 6টা হয়েছে, 5টাই রিকভারি হয়ে গেছে, আর একটা আছে সেটাও রিকভারির পথে। এবং সবচেয়ে বড় জিনিস যে 3টে আউটসাইড থেকে ডেঙ্গু হয়ে এসেছিলো, জ্বর এসেছিলো, আমরা পুরোটাই করেছি। তো এই অবস্থার মধ্যেও আমাদের ফেসিলিটি স্টাফ যারা আছেন এবং যারা সার্ভে করছে, প্রত্যেকে যৌথ উদ্যোগে মানে ভালো সার্ভিস দিচ্ছে, যে আমরা এটাকে কন্ট্রোল করতে পেরেছি। আর মোটামুটি এখন বিশেষ সমস্যা নিয়ে আমাদের সার্ভে টিম কাজ করছে এবং যেখানে যেখানে অপরিষ্কার আছে সেগুলোকে আমরা কন্টিনিউ পরিষ্কার করছি এবং আরও যে নজর রাখতে হবে সেই নজরটা আমরা রাখছি। দাদা, একটা বিষয় দেখা যাচ্ছে, যেখানে যেই ওয়ার্ডে আপনি ভাইস চেয়ারম্যান, সেই ওয়ার্ডে একজন ডেঙ্গু আক্রান্ত, সেই পরিবার থেকে প্রথম অবস্থায় কলে জল নিতে দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে পাড়ার লোকজন সেই বিষয়টিকে নিয়ে সচেতন করে তারপরে জল নেওয়া হয়। কীভাবে দেখছেন এই বিষয়টি? না, দেখুন, মানুষের তো সবসময় সব কিছু থাকে না। যেহেতু ব্যাপারটা আউটসাইড কেসটা ছিল, মানুষ সেভাবে বুঝতে পারেনি, এখন তো স্বাভাবিক আছে। এটা একটু সচেতনতা আরও আমাদের বাড়াতে হবে। এটা আমাদের একটু ঘাটতি আছে, অস্বীকার করবো না। তবুও মানুষের দোষ নেই, এটা একটা ভুল কনসেপশন থেকে একজন ভুল বোঝানোর কিছু করেছে। এখন স্বাভাবিক, ওরা স্বাভাবিকভাবে আছে, কোনো সমস্যা নেই, বাড়িতেই আছে এবং সেটা নিয়ে এখন কোনো সমস্যা হবে না এবং আরও আমরা এটাকে সচেতন করব। এদিকে প্রতিনিয়ত পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে চলছে ডেঙ্গি নিয়ে সচেতনতার প্রচার। বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গির সার্ভেয়াররা সমস্ত কিছু খতিয়ে দেখছেন। পাশাপাশি পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা পুরো বিষয়ের ওপর নজর রাখছে বলে জানা গিয়েছে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।